খামারিরা শেষ মুহূর্তে পশু কেনাবেচা করছেন, কেমন দাম পাচ্ছেন, কেমন প্রত্যাশা করছেন, নাটোর থেকে সেই খবর জানাবেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, একটি খামারে রয়েছেন আপনি, খামারের বেশ কিছুটা অংশ খালি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ইতিমধ্যে কিছু পশু তাকে বিক্রি করেছেন বা বিক্রি করবার জন্য নিয়ে গেছেন। কেমন দাম চাইছেন, কেমন দাম পাচ্ছেন? ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। হ্যাঁ, তানভীর, নাটোরে আপনি জানেন যে পশুতে উদ্বৃত্ত একটি জেলা। বিগত বছরের মতোই এবারেও প্রায় 20,000 খামারে 5 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল। তো গত 2 বছর থেকেই পশু বিক্রিতে মন্দাভাব, বিশেষ করে যে বড় পশুগুলো রয়েছে সেই বড় পশুগুলোতে মন্দাভাব রয়েছে। আমি যে খামারে রয়েছি সেই খামারে গত বছর 41টি পশু মোটাতাজাকরণ করা হয়েছিল, তার মধ্যে মাত্র 5টি গরু ঈদের মধ্যে অবিকৃত থেকেছিল। কিন্তু এবছরের যে চিত্রটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঈদের আর মাত্র 5 দিন বাকি, এর মধ্যে মাত্র অর্ধেক গরু বিক্রি হয়েছে এই খামারের এবং অর্ধেক অবিকৃত আছে। এই খামারিরা যেমনটা বলছেন যে বিগত সময়ের থেকে খাদ্যের দাম বেশি এবং গরুর যে উৎপাদন খরচ সেটা বেড়ে গেছে, যার ফলে এই ব্যাপারীরা বা কৃষক পর্যায়ে যে দাম বলছে গরুর, সেই দামে তারা আসলে বিক্রি করতে পারছেন না, যার কারণে এই যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে গরু অবিকৃত থেকে যাওয়ার যে একটি শঙ্কা, সেটা কিন্তু থেকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই সবচেয়ে বড় বড় গরু, এবং এই গরুগুলো গরুগুলোর অবিকৃত হওয়ার কারণে খামারিরা কিন্তু বেশ কিছু লসের সম্মুখীন হচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে এই গরুগুলো যদি বিক্রি না হয় তাহলে ভবিষ্যতে তারা গরু পালন করবেন কিনা, তারা এই নিয়ে চিন্তা ভাবনা করবেন। আর সবচেয়ে বড় বিষয় যে তারা ভাবছেন যে প্রতি বছরই যে ইয়ে ভারত থেকে যে গরু চলে আসে সেটা এবছর না আসায় কিছুটা চাহিদা ভালো ছিল, কিন্তু আসলে যে চাহিদাগুলো রয়েছে সেটা শুধুমাত্র ছোট গরুর ক্ষেত্রে, বড় গরুর ক্ষেত্রে তেমন একটা চাহিদা না থাকায় এই বিষয়গুলো তৈরি হয়েছে। তবে খামারিদের যে সংগঠন তারা কিন্তু বলছেন যে শেষ মুহূর্তের বেচাকেনা ভালো হবে, এবং যখন ঢাকায় নিয়ে যাওয়ার জন্য গরুগুলো প্রস্তুত আসবে, যে ঢাকার ব্যাপারীগুলো, সেই ব্যাপারীগুলো আসলে হয়তো গরুর দাম আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আমি যে খামারগুলোতে ঢাকার যে গরুগুলো নিয়ে যায় তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে প্রতি বছরই ঢাকা থেকে তাদের গরু ফেরত আনতে হয়। এক্ষেত্রে গরুর যে প্রচন্ড গরম, এটাতে গরুর মৃত্যুর ঝুঁকি থাকে, তাই জন্য তারা বেশি দামে গরু কিনতে নিরুৎসাহিত হচ্ছেন। এই যখন পরিস্থিতি, তখন আসলে তানভীর এই গত বছরের তুলনায় এবছরের গরুর যে চাহিদা সেটা কিন্তু গত বছরের চেয়ে এবছরও কম দেখা যাচ্ছে। এবং সার্বিকভাবে যে পরিস্থিতি, তারা খামারিরা বলছেন যে গত বছরের তুলনায় এবছরের বাজার খারাপ এবং তাদের লাভের সংখ্যাও কম হবে। তবে কৃষি স্থানীয় যে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছেন তারা বলছেন যে আসলে গরুর ভালো দাম পাবেন এবং শেষ মুহূর্তে গরুগুলো বিক্রি হবে। তানভীর। দেবাশিস, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার।